খাজা এনায়েতপুরের এই দরবার ইসলামের অন্যতম, ইসলামী শিক্ষার অন্যতম ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, অন্যতম, পৃথিবীর বুকে অন্যতম বিশ্ববিদ্যালয় খাজা এনায়েতপুরের এই দরবার, এই মার্কাজ। এখানে আসতে হবে আপনার। এখানে আসলে শিখবেন, আসলে জানবেন, আসলে বুঝবেন, আর বাবার সাথে মহব্বতের সম্পর্ক তৈরি হবে। পৃথিবীতে শরীয়ত পালনকারী যদি 2-4টা প্রতিষ্ঠান থেকে থাকে, আমাদের এনায়েতপুর শরীফ তার মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ বলেন, জোর গলায় বলবেন। শরীয়ত পালনের দিক দিয়ে এনায়েতপুর পাক দরবার শরীফ বিশ্ব শান্তি মঞ্জিল, পৃথিবীর বুকে অন্যতম দরবার, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। কারণ এখানে শরীয়তের বরখেলাপ কোনো কিছুই করা হয় না, কোনো দিনই হয় নাই। দরবার প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত খাজা এনায়েতপুরের দরবারে শরীয়তের বরখেলাপ কোনো আমল, কোনো কিছু শিক্ষা দেওয়া হয় নাই, এবং এগুলাকে অ্যালাউ করা হয় না। এগুলো মানুষের মাঝে বলবেন। নামাজ পড়বেন না, আপনি নামাজ না পড়লে কোন ইবাদত করবেন? তাইলে নামাজে যদি না পারেন কোন ইবাদত করবেন? খাজা এনায়েতপুরের সব শিক্ষা নামাজ কেন্দ্রিক। খাজা এনায়েতপুরের সব শিক্ষা নামাজ কেন্দ্রিক। নামাজের আগে, নামাজের পরে, নামাজের আগে, নামাজের পরে, নামাজ মাঝখানে রাখা। নামাজ বাদ দিয়ে খাজা এনায়েতপুরের দরবারে কোনো শিক্ষা নাই। আমাদের জীবন দর্শন, আমাদের চলাচল, আমাদের কথাবার্তা এমন স্টাইলে হওয়া উচিত। আমাদের বাসন ভঙ্গি, হাঁটার ভঙ্গি, আমাদের নড়াচড়া এমন ভাবে হওয়া উচিত, একটা মানুষ যেন ধাক করে দেখে একটা কালবে, তার কালবের ভিতরে একটা ধাক্কা লাগে, এই লোক তো কামেল লোকের মুরিদ। সুবহানাল্লাহ পড়েন। যার যার পরিবার থেকে তার তার পরিবারের মেয়ে লোককে শরীয়তের উপরে রাখা, এটা আপনাদের উপরে ফরজ। এই শরীয়ত পালন করা শুধু এনায়েতপুর পীর সাহেবের উপরে দায়বদ্ধতা নাই। আপনার বউ আপনি নিয়ে আসছেন, আপনার মেয়ে আপনি নিয়ে আসছেন, তার শরীয়ত দেখার দায়িত্ব আপনার। ঠিক কিনা বলেন? মানুষ পীর বলতেই বুঝে খালি নাচ গান, মেয়ে লোক পুরুষ একসাথে, সেখানে গাঁজা খাওয়ার মজলিস। গাঁজা তো ভাই দূরের কথা। আমার ওই ভাইজান ডাক্তার ফরহাদ ভাইজান বসে আছেন এওরস শরীফের এই কয়দিন মাইকে অ্যানাউন্স করছেন না, জাকের ভাইরা দরবার শরীফের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাবেন না। শোনেন নাই? বলেন শোনেন নাই? যেই দরবারের এরিয়ার ভিতরে বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, সেই দরবারে কেউ যদি ব্লেম দেয় যে ওরসে গাঁজা খাওয়া হয়, এটা কি বিশ্বাসযোগ্য না মিথ্যা কথা? চরম পরম মিথ্যা কথা এটা। এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে এটা চরম মাত্রার মিথ্যা কথা। কাজে আপনারা দেখেন, বুঝেন, নিজেরা নতুন যারা আসছেন তারাও নিজেরা আত্মা দিয়ে অনুভব করেন, আত্মা দিয়ে অনুভব করেন যে এনায়েতপুর শরীফে বেশরীয়তে কিছু করা হয় না। এখানে সম্পূর্ণ শরীয়ত বেসিস একটা দরবার শরীফ। আপনি নামাজ পড়বেন না, আপনি নামাজ না পড়লে কোন ইবাদত করবেন? তাইলে নামাজে যদি না পারেন কোন ইবাদত করবেন? খাজা এনায়েতপুরের সব শিক্ষা নামাজ কেন্দ্রিক। খাজা এনায়েতপুরের সব শিক্ষা নামাজ কেন্দ্রিক। নামাজের আগে, নামাজের পরে, নামাজের আগে, নামাজের পরে, নামাজ মাঝখানে রাখা। নামাজ বাদ দিয়ে খাজা এনায়েতপুরের দরবারে কোনো শিক্ষা নাই। একটা কথা নিজেরা বিশ্বাস করবেন, মানুষের মাঝে প্রচার করবেন। পৃথিবীতে শরীয়ত পালনকারী যদি 2-4টা প্রতিষ্ঠান থেকে থাকে, আমাদের এনায়েতপুর শরীফ তার মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ বলেন, জোর গলায় বলবেন। শরীয়ত পালনের দিক দিয়ে এনায়েতপুর পাক দরবার শরীফ বিশ্ব শান্তি মঞ্জিল, পৃথিবীর বুকে অন্যতম দরবার, কোনো সন্দেহ নাই এই বিষয়ে। কারণ এখানে শরীয়তের বরখেলাপ কোনো কিছুই করা হয় না, কোনো দিনই হয় নাই। দরবার প্রতিষ্ঠার পর থেকে আজকে পর্যন্ত খাজা এনায়েতপুরের দরবারে শরীয়তের বরখেলাপ কোনো আমল, কোনো কিছু শিক্ষা দেওয়া হয় নাই, এবং এগুলাকে অ্যালাউ করা হয় না। এগুলা মানুষের মাঝে বলবেন।